নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এখন বর্ষাকাল চলছে, তার উপর শ্রাবণ মাসে সবার বাড়িতে এই পাকা তালের অনেক কিছু বানানো হয়। তো আজকে আমি পাকা তাল দিয়ে পুলি পিঠার রেসিপি বানাবো। আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। পুলি পিঠা বানানোর জন্য মুসুর ডাল সেদ্ধ করে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দু তিনবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কলাই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটি এবার সেদ্ধ হতে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নারকেল দিয়েও পুলি পিঠে বানানো যায়। তালের পুলি পিঠে নারকেল দিয়ে বানালেও ভালো লাগে, কিন্তু আজকে আমি শুধু কলাই দিয়েই বানাবো। কলাই সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি তালটা ছাড়িয়ে নিই। পুরো গাছ পাকা তাল, অনেক সুন্দর সেন্ট উঠেছে, খেতে অনেক মিষ্টি হবে। দেখুন কত সুন্দর। এই তাল খেতে খুব মিষ্টি হয়। এইভাবে খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব। দেখুন সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর তালের পাল্পটা বের করে নেব। সব তাল বের করে নিয়েছি। এরপর তালটিকে গরম করে নেব। দেখুন কতটা তাল বেরিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নেব। খুব বেশি পাতলা রাখা চলবে না, তো এটা টেনে যাবে। ডাল খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর তালটিকে অল্প করে গরম করে নিতে হবে। তালটা গরম করে নেব। ঠান্ডা তালে পিঠা বানানো যাবে না, তো তালটি গরম করে নিলে খুব ভালোভাবে পিঠা বানানো যাবে। তো আপনারাও তালটিকে গরম করে নেবেন। তাল গরম হয়ে গেছে। এরপর আমি তালটি নামিয়ে নেব। বানানোর জন্য জল গরম করতে দেব। জলটা গরম হতে থাক। আমি এখানে পিঠে বানানোর জন্য চাল গুঁড়ি নিয়েছি।
তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গরম করা তাল নিয়ে নেব, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একবারে অনেক দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব গরম। এই বর্ষার সময় পিঠা খেতে খুবই ভালো লাগে। আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। অল্প অল্প তাল দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, খুব নরম হলে হবে না। আমি সুন্দরভাবে এখানটা মাখিয়ে নিয়েছি। এরপর পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন সুন্দরভাবে খোল বানিয়ে নিয়েছি। এরপর এর ভিতরে কলাই সিদ্ধর পুর দিয়ে দেব। পুর দিয়ে ভালোভাবে আবার মুড়ে দেব। দেখুন সুন্দরভাবে পিঠা বানিয়ে নিয়েছি। সব পিঠাগুলো একইভাবে বানিয়ে নেব। বর্ষার সময় তালের পুলি পিঠা খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খেতে খুব সুন্দর হয়। আপনারা নারকেল দিয়েও বানাতে পারেন, আমি শুধু কলাই দিয়েই বানাবো। দেখুন আবার একটা বানিয়ে নিয়েছি। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এরকম একটা ঝাড়া নিয়েছি, তো এটিতে আমি একটু অল্প সরিষা তেল মাখিয়ে দেব। কাপড়ে করে একটু সরিষা তেল নিয়ে ভালো করে মাখিয়ে দেব, তাহলে পিঠেগুলো আর জড়িয়ে যাবে না। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, পিঠাগুলি দিয়ে দেব।
দিয়ে 10 থেকে 11 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। হয়ে গেছে, দেখে নিই। দেখুন কত সুন্দর হয়ে গেছে, পিঠেগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এরপর ঢেলে নেব। দেখুন একটাও লেগে থাকেনি, সব ছেড়ে গেছে। কত সুন্দর হয়েছে। পিঠাগুলো ঠান্ডা হোক, ততক্ষণে বাকি পিঠাগুলো বানিয়ে নিই। সব পিঠাগুলি দিয়ে দেব। ঢাকা দিয়ে একইভাবে 10 থেকে 11 মিনিট ভাপিয়ে নেব। এই পিঠাগুলো 10 থেকে 11 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঢেলে নেব। ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে। গরম অবস্থায় হালকা করে ছাড়িয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভেঙে যাবে। আমার সব পিঠাগুলি বানানো হয়ে গেছে। পিঠাগুলি কেমন হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। এই বর্ষাতে তালের পিঠা খেতে খুবই ভালো লাগে। দেখুন কত নরম তুলতুলে আর সুন্দর। আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।